নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা উঠেই ছাদে, এটা আমার প্রত্যেক দিনের রুটিন। তো আমার ছাদে নতুন অতিথিদের আগমন শুরু হয়ে গেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো এই ভিডিওটা অনেক দিন আগের তোলা, আমার এডিটিংয়ের জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো বেশি কিছু দেব না, আর সিম্পলভাবে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করলাম। ছাদ থেকে নেমে এসে যা যা কাজ ছিল প্রত্যেকটা কাজ একে একে শেষ করে শুধু রান্নাটাই আমি ভিডিও করতে পেরেছি, তারপর আর সম্ভব হয়ে উঠিনি। তাই রান্নাটা যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ আমি বানাচ্ছিলাম ফুলকপির পকোড়া, কারণ ছেলে ফুলকপিটা খুব ভালোবাসে, তাই ছেলের জন্য ফুলকপির পকোড়া বানিয়েছি, ডাল করেছি। আর মূলাটা আমি ভালোবাসি, কে কেমন লাগে আমি জানি না, তবে আমি কিন্তু ভীষণ মূলা ভালোবাসি। তো ছেলের জন্য প্রথমে আমি পকোড়া করে নিয়েছি, ফুলকপির পকোড়া। ফুলকপির সাথে বেসন দিয়ে, তারপর নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি এভাবে পকোড়াটা করলাম। তো অন্য সময় কিন্তু আমি এভাবে করি না। অন্য সময় আমি কি করি, আগে বেসনটাকে গুলে নিই, তারপর বেসন থেকে ভিজিয়ে ভিজিয়ে কড়াইতে দিই। কিন্তু এভাবে করলাম, এটা আমার ইউটিউব থেকেই শেখা। তো আমার কাছে এই পদ্ধতিটা খুবই সোজা লাগলো, তাই আজ আমি ওই পদ্ধতি অনুযায়ী করলাম আর কি। কপিগুলিকে প্রথমে ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দেওয়ার পর এটার মধ্যে নুন হলুদ, তারপর ময়দা, সুজি, অল্প একটু সুজি দিয়েছি মচমচা হওয়ার জন্য। তো সবগুলি পাউডারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মেখে নিয়েছি। মেখে পকোড়া আমার তৈরি হয়ে গেছে। তোমরা কে কে পকোড়া ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, এখন আমার প্রিয় জিনিসটা হবে। ঘরে কেউ মূলা খায় না, তো আমি কিন্তু মূলাটা খাই। তো ঘরে আসে না, মাঝে মধ্যে আমার কথা ভেবে মূলো আসে। তো আজ যেহেতু এসেছে, আজ মানে ছাড়বো না, আজ খাবো। আজ ডালের মধ্যেও মূলা দিয়েছি, আর মূলা দিয়ে এখন বেসন টেসন দিয়ে লাগিয়ে ভালো করে ভেজে খাবো। তো তোমরা কে কে আমার মতো আছো মূলা পাগল, অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশিরভাগ মানুষই শুনি মূলা খায় না, খেতে পছন্দ করে না। তো আমি জানি না বাবা, আমার খুব ভালো লাগে, আমি খাই। তো যেটা খাই সেটা বলতেও আমার লজ্জা করে না, আমার মূলা খুবই ভালো লাগে। তো মূলাগুলিকেও সেম আমি কী করেছি, ভাপ দিয়ে নিয়েছি, একটু ভাপ দিয়ে দিয়ে নুন দিয়ে ভাপ দিয়েছি, আর একটু পলি পলি করে কেটে নিয়েছি। তো আমার মা আবার খুব সুন্দর মূলো কাটতে পারতো, যেভাবে কুচি করতো এগুলিকে টেনে অনেকটা লম্বা করা যেত, তো আমার সেই রকম হয় না। তো যাই হোক, আমি দেখো লাল লাল করে মূলা ভাজা করে ফেলেছি। তোমরা কে কে আমার মতো মূলো ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। লজ্জার কোনো ব্যাপার নেই, যে যেটা খাবে সেটা বলে ফেলবে। যেমন আমি একদম লজ্জা পাই না, যেটা সত্যি সেটা বলে ফেলি। তো সত্যি মূলাটা আমার খুব ভালো লাগে। তো সবসময় অনেকেই মূলাটা খেতে ভয় পায় ঘেঁষের জন্য। তো আমি তেমন একটা বুঝি না, আমার কোনো রকম প্রবলেম হয় না। তবে যেদিন মূলাটা ঘরে আসে সেদিন আমি ঔষধ খেয়ে নিই আগে থেকে, কারণ মূলা তো আমাকে খেতেই হবে। তো তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি কমেন্টের দিকে তাকিয়ে থাকবো। আর ছোট্ট করে ব্লগটা দিলাম, কারণ কেন এডিটিংয়ে সময় পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।